এইচএস এর ইংরেজির যদি প্রশ্নপত্রকে তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে 4-এর দাগটা হচ্ছে গ্রামারের দাগ। এই 4-এর দাগে মোট 3টে অংশ থাকে, 4-এর এ, 4-এর বি আর 4-এর সি। এই 4-এর এ দাগে মোট 6খানা গ্রামার থাকে। 6খানা গ্রামারে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে ব্র্যাকেটে বলা থাকে কি করতে হবে, আর 6খানা গ্রামারই আমাদের করতে হয়। আর 4-এর বি দাগে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর 4-এর সি দাগে হচ্ছে কমন এরর। আজকে আমাদের আলোচনা হচ্ছে 4-এর এ দাগটাকে নিয়ে। ওই যে 6খানা গ্রামার করতে হয়। টেক্সচুয়াল গ্রামার আমাদের মূলত 4খানা প্রোজ আছে, 4খানা পোয়েম আছে, একটা নাটক আছে। এগুলো থেকেই বাক্য তুলে নেওয়া হয় এবং সেখান থেকে গ্রামার করতে হয়। তো কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার প্র্যাকটিস করে তোমরা অনেক গ্রামারই হয়তো করেছো। তো সবগুলো গ্রামার হয়তো মনে থাকছে না, বা কম করে একটু গ্রামার বলে দিলে সেই কটা গ্রামার রেডি করব, তারই মধ্যে পরীক্ষায় আসবে। মানে আলটিমেট লাস্ট মোমেন্টের একটা সাজেশন তোমরা সকলেই কিন্তু অপেক্ষা করে বসে আছো। তো এইচএস 2024 ইংরেজি পরীক্ষার জন্য আমরা এরকম সেরা গ্রামার মাত্র 30খানা বেছে নিয়েছি। আমি কখনোই বলবো না যে 30খানা গ্রামার থেকে সবগুলো কমন পাবে, তবে তোমাদের গ্রামারের ভয়টা অনেক কেটে যাবে। এখান থেকে তোমরা মিনিমাম 5টা কোশ্চেন তো কমন পাবেই, আর যদি কপাল ভালো থাকে তাহলে 6টা গ্রামারও কমন পেয়ে যেতে পারো। তাই দেরি না করে এই 30টা গ্রামারের আমরা প্রশ্ন সহ উত্তর আলোচনা করে নেব। আমাদের আজকে সাজেশনের প্রথম যে গ্রামারটা আছে, এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার অ্যান অ্যাপোলজি। একটা লোক কম্পার্টমেন্টে উঠছিল, সে বিড়বিড় করে ক্ষমা চাইলো। এটা আমাদের দি আই জ্যাবিড় থেকে নেওয়া বাক্য। তোমরা সবাই জনকে স্প্লিট করতে হবে। স্প্লিট করা মানে কি, দুটো স্বাধীন বাক্য বানাতে হবে এবং দুটোকেই সিম্পল সেন্টেন্স হতে হবে। সেক্ষেত্রে আমরা উত্তরে বলতে পারি এ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট একটা বাক্য, আর সেকেন্ড বাক্যে বলবো হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, এটা সেকেন্ড বাক্য। আমাদের 2-এর দাগে কোশ্চেন আছে, আই ডিড নট সি ইউ আইদার, আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন। আমিও তো আপনাকে দেখিনি, কিন্তু আপনি এসেছেন আমি শুনেছি। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। উত্তরে লিখবো আই সেড দ্যাট আই হ্যাড নট সিন হার আইদার বাট আই হ্যাড হার্ড হার কাম ইন। এখানে কাম ইন না লিখে তোমরা অনেকে গো ইন ও লিখতে পারো। 3-এর দাগে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার, এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। বাক্যটা কিন্তু আমাদের আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আমরা পজিটিভ ডিগ্রি কি করলে কি উত্তর হবে আলোচনা করে নেব, আর কম্পারেটিভ ডিগ্রি করলে কি হবে উত্তর সেটাও আলোচনা করে নেব। কম্পারেটিভ ডিগ্রি করলে উত্তর হবে অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম, মানে অক্টোবরটা হচ্ছে অন্য যে কোনো সময়ের থেকে গুরুত্বপূর্ণ। অফ দ্য ইয়ার কথাটা জুড়ে দিতে পারো। আর পজিটিভ ডিগ্রি করলে হবে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, অফ দ্য ইয়ার কথা লিখে দেবে এখানে। অফ দ্য ইয়ার কথাটা আছে কোশ্চেনে। আর 4-এর দাগে আছে আই লাভ দ্য হিলস, আমি পাহাড় পর্বতকে ভালোবাসি। এখানে নাউন ফর্ম অফ লাভ, লাভের নাউন ফর্ম ইউজ করতে বলেছে। তার মানে এখানে মেন ভার্ব একটা তোমাকে এক্সট্রা আনতে হবে। তাহলে উত্তর হবে আই হ্যাভ লাভ ফর দ্য হিলস, মানে আমার মধ্যে আছে ভালোবাসা পাহাড় পর্বতের জন্য। 5-এর দাগে সি হ্যাড বিউটিফুল আইজ দে ওয়ার অফ নো ইউজ টু হার, তার ছিল সুন্দর সুন্দর চোখগুলো, সেগুলো কোনো কাজের ছিল না। কমপ্লেক্স করতে বলেছে। তার মানে কি, বিপরীত কথা বলা আছে, সুন্দর চোখ আছে অথচ কোনো কাজে লাগছে না। তার মানে যদিও তার সুন্দর চোখগুলো ছিল, কমা, সেগুলো কোনো কাজের ছিল না। দো সি হ্যাড বিউটিফুল আইজ, কমা, দে ওয়ার অফ নো ইউজ টু হার। 6-এর দাগে আই টার্নড ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল, আমি জানলার কাছ থেকে মুখ ঘোরালাম এবং মেয়েটার মুখোমুখি হলাম। সিম্পল করতে বলেছে। তো আমরা উত্তর বলবো জানলার কাছ থেকে মুখ ঘুরিয়ে আমি মেয়েটার মুখোমুখি হলাম। টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেসড দ্য গার্ল। 7-এর দাগে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মাকে ভীষণভাবে মনে করা হতো আদর্শ দম্পতি হিসেবে। ভয়েস চেঞ্জ করতে বলেছে। বাক্যটা দেখেই বুঝতে পারছো প্যাসিভ ভয়েসে আছে। আমার বাবা মাকে আদর্শ দম্পতি মনে করা হতো, তার মানে কি, কে মনে করতো, কে, লোকেরা। তো লোকেরা ভীষণভাবে মনে করতো আমার বাবা মাকে আদর্শ দম্পতি। পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। 8-এর দাগে মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, আমার মায়ের বংশধর ছিল বেশি উল্লেখযোগ্য আমার বাবার বংশের থেকে। একে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। তার মানে একে আমরা পজিটিভ ডিগ্রিতেই নিয়ে যাব। তার মানে আমার বাবার বংশধরেরা অতটা উল্লেখযোগ্য ছিল না আমার মায়ের বংশধরের মতো। মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। 9-এর দাগে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, তোমার কাছে শয়ে শয়ে লোক আসে কিন্তু তুমি তাদেরকে এ কথা বলো না কেন, আমি বাবাকে জিজ্ঞেস করলাম। ন্যারেশন চেঞ্জ করলে হবে আমি বাবাকে জিজ্ঞেস করলাম তিনি কেন বলতেন না সেই কথা লোকেদের কাছে যিনারা আসতো উনার কাছে হেল্প এবং অ্যাডভাইসের জন্য। আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। 10-এর দাগে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইজ, তিনি আমার কাঁধের উপরে হাতগুলো রাখতেন এবং সোজা তাকাতেন আমার চোখের দিকে। সিম্পল করতে বলেছে। তার মানে আমার কাঁধের উপর তার হাতগুলো রেখে তিনি সোজা তাকাতেন আমার চোখের দিকে, দিলে সিম্পল হয়ে গেল।
পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স হি লুকড স্ট্রেট ইনটু মাই আইজ। 11 দাগে ইট সাম মোর সন সি সেড, বাবুরে আরেকটু খেয়ে নে তিনি বলতেন। তার মানে সন এখানে তার নিজের ছেলে নয়, তার মানে নিজের ছেলের মতো তিনি সম্বোধন করছেন। তাহলে আমরা অ্যাড্রেসিং সন করে দেবো, মানে ছেলে সম্বোধন করে তিনি তাকে উৎসাহ দিতেন বা উৎসাহ দিয়েছিলেন আরেকটু বেশি খেয়ে নিতে। তাহলে অ্যাড্রেসিং সন সি এনকারেজড টু ইট সাম মোর। 12 দাগে মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, মিসেস জোন্স উঠে পড়লেন এবং পর্দার পেছনে গেলেন। সিম্পল করতে বলেছে, তার মানে উঠে পড়ে মিসেস জোন্স পর্দার পেছনে গেলেন। গেটিং আপ মিসেস জোন্স ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। 13 দাগে সি লেড হিম ডাউন দ্য হল, ভয়েস চেঞ্জ করতে বলেছে, এখানে হিমটা অবজেক্ট, তাহলে হি ওয়াজ লেড ডাউন দ্য হল বাই হার। 14 দাগে হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে আর অবিশ্বস্ত হতে চায়নি। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক বাক্য করতে বলেছে। সে অবিশ্বস্ত হতে চায়নি মানে কি, সে বিশ্বস্ত হতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু বি ট্রাস্টেড নাও। 15 দাগে আই উইশড টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, এখানে উইশডকে নাউন করতে বলেছে, তার মানে আমার একটা ইচ্ছে ছিল আপনাকে মারার। আই হ্যাড এ উইশ টু কিল ইউ, এখানে উইশটা নাউন হয়ে গেল, হ্যাডকে আমি মূল ভার্ব করে দিলাম। 16 দাগে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, সমস্ত উত্তর আলাদা আলাদা হওয়ার জন্য রাজা কারোর সঙ্গে একমত হলেন না। কমপ্লেক্স করতে বলেছে, তো যেহেতু সমস্ত উত্তর আলাদা আলাদা ছিল তাই রাজা কারোর সঙ্গে একমত হতে পারেননি। অ্যাজ অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট কমা দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, এই ওয়ারের জায়গাটা কেয়ারফুল থাকবে, এখানে কোশ্চেন কিন্তু বিং ছিল, আমরা ওয়ার করলাম, দিলে আমাদের ক্লজ ফরমেশন হলো। 17 দাগে হি রিসিভড নান বাট কমন ফক, তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না, এই নান বাটকে সরাতে হবে, হাবাচক অ্যাফার্মেটিভ করতে বলেছে। হি রিসিভড অনলি কমন ফক, তিনি শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন। 18 দাগে দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং, সাধু রাজার প্রশ্ন শুনলেন কিন্তু কোনো কিছু উত্তর দিলেন না, এটাও বিপরীত কথা বলা আছে, কমপ্লেক্স করতে বলেছে। তা আমরা বলবো যদিও সাধু রাজার কথা শুনলেন কমা তিনি কোনো উত্তর দিলেন না। দো দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার কমা হি অ্যান্সার্ড নাথিং। 19 দাগে দ্য ওমেন সেড পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার, মহিলাটা বলছেন বাবুরে আমার পকেট বুকটা তুলে দে এবং ওটা এখানে দে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তার মানে মহিলাটা ওই ছেলেটাকে আদেশ দিচ্ছেন তার পকেট বুকটা তুলে দিতে এবং সেটা তার কাছে দিতে। দ্য ওমেন অর্ডার দ্য বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ ইট দেয়ার। 20 দাগে দেন আই মেড এ মিস্টেক, ভয়েস চেঞ্জ করতে বলেছে, একদম সোজা প্রশ্ন, দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই দেম। 21 দাগে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কমপ্লেক্স করতে বলেছে, আমাদের এলাকা ছিল মূলত মুসলিম অধিকৃত এলাকা কিন্তু সেখানে অনেকগুলো হিন্দু পরিবারও ছিল, তার মানে বিপরীত কথা বলা আছে, বার দিয়ে যোগ করা আছে। তা আমরা উত্তর লিখব যদিও আমাদের এলাকাটা মুসলিম অধিকৃত এলাকা কমা সেখানে অনেক হিন্দু পরিবারও বাস করতো, দিলে কমপ্লেক্স হয়ে যাবে। দো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। 22 দাগে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, গাছকে মারতে অনেক সময় লাগে, নেগেটিভ করতে বলেছে, গাছকে মারতে অনেক সময় লাগে মানে কি, গাছকে মারতে কম সময় লাগে না। ইট ডাজ নট টেক লিটল টাইম টু কিল এ ট্রি। 23 দাগে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, একটা সৈন্য খুবই যুবক শুয়ে আছে খোলা মুখ করে, কমপ্লেক্স করতে বলেছে, তার মানে একজন সৈন্য যে হয় খুবই ইয়াং সে শুয়ে আছে খোলা মুখ করে। এ সোলজার হু ইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড। 24 দাগে হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, এখানে দ্য লিড অবজেক্ট, ভয়েস চেঞ্জ করতে বলেছে, দ্য লিড ইজ টেকেন ইন সামার লাক্সারি বাই হিম। 25 দাগে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনো মরে না, হাবাচক করতে বলেছে, তাহলে আমরা বলবো পৃথিবীর গান সর্বদাই জীবিত, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। 26 দাগে আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, আমি দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষ, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, একে আমরা দুটো ডিগ্রি করে দেবো, পজিটিভ ডিগ্রি করলে হবে কোনো মানুষ আমার মতো অসুখী নয়, নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, আর কম্পারেটিভ করলে হবে আমি দুনিয়ার অন্য যে কোনো মানুষের থেকে বেশি অসুখী, তাহলে আই এম মোর আনহ্যাপি দেন এনি আদার ম্যান। 27 থেকে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, আপনি কি পুরো রাস্তা দেহরাদুন পর্যন্ত যাবেন, আমি জিজ্ঞেস করলাম, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তারপর আমরা লিখবো আই আস্কড ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। 28 থেকে সি লেফট দ্য ডোর ওপেন, তিনি দরজাটাকে খোলা রেখে দিলেন, নেগেটিভ করলে কি হবে, তিনি দরজাটাকে বন্ধ করলেন না, তাহলে সি ডিড নট ক্লোজ দ্য ডোর। 29 দাগে হিজ লোয়ার জ ইজ শর্টার দ্যান দ্য আপার, তার নিচের চোয়ালটা ছোট উপরের চোয়ালের থেকে, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তার মানে কি উপরের চোয়ালটা নিচের চোয়ালের মতো ছোট নয়, তাহলে হিজ আপার জ ইজ নট অ্যাজ শর্ট অ্যাজ হিজ লোয়ার জ। আর 30 দাগে লাস্ট প্রশ্ন আছে, ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইননেট উইজডম, এই অসুবিধাগুলো সত্ত্বেও তিনি অর্জন করেছিলেন প্রচুর সহজাত জ্ঞান, একে কমপ্লেক্স করতে বলেছে, এই অসুবিধাগুলো সত্ত্বেও মানে কি যদিও তার এই অসুবিধাগুলো ছিল তিনি অর্জন করেছিলেন প্রচুর সহজাত জ্ঞান, তাহলে উত্তরে লিখবো দো হি হ্যাড দিজ ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইননেট উইজডম।
এইভাবে মাত্র 30খানা গ্রামার ছিল। মন দিয়ে পড়ে নাও, খাতায় নোট ডাউন করে নাও, বারে বারে পড়ো, সহজে মনে থেকে যাবে। এর বাইরে যদি এক্সট্রা কিছু গ্রামার প্র্যাকটিস করতে চাও, আমার চ্যানেলে ঢুকে পড়ো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12 ভিডিও বার করো, সেখানে চ্যাপ্টার ওয়াইজ গ্রামার দেওয়া আছে। মানে দি আই জেব্রে গ্রামার এক জায়গায় রাখা আছে, স্ট্রং রুটস থেকে গ্রামার এক জায়গায় রাখা আছে, থ্যাংক ইউ ম্যাম থেকে গ্রামার এক জায়গায় রাখা আছে, 3 কোশ্চেন থেকে গ্রামার এক জায়গায় রাখা আছে। এগুলো প্রিপারেশন হলে কমপ্লিট প্রিপারেশন হবে। তবে লাস্ট মিনিটে, লাস্ট মোমেন্টে একটা সাজেশনের দরকার হয়, সেরকম ইম্পর্টেন্ট বেছে মাত্র 30খানা গ্রামার করে দিয়েছি। এগুলো মন দিয়ে পড়ো, মনে রাখার চেষ্টা করো। এখান থেকে অ্যাটলিস্ট 5খানা কোশ্চেন তো কমন পাবেই, এবং তোমাদের গ্রামারে অন্তত 4-এর এ দাগে যেটুকু ভীতি বা ভয় ছিল সেটা কাটাতে অনেকটাই সাহায্য করবে। আর বাকি থাকলে 4-এর বি দাগ আর্টিকেল প্রিপোজিশন, ওটাকে নিয়েও খুব শীঘ্রই আমি সাজেশন একটা আপলোড করে দেবো, তোমাদের খুব কাজে লাগবে। তাই মন দিয়ে পড়ো, প্রস্তুতি ভালো করে নাও এবং পরীক্ষায় ভালো করে প্রশ্নগুলোর সামনা করো।